হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব, তোমার চোখের আড়ালে শত্রুরা কি করছে, তারা এত বিচলিত কেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমরা শত্রুকে স্মরণ করে থাকি। শত্রুর যন্ত্রণায় হয়তো ভালোভাবে বেঁচে থাকতেও পারছি না। আমি আজকে 5টা কার্ড অলরেডি নিয়েছি, ঠিক আছে? তোমার চোখের আড়ালে কি করছে, ঠিক আছে? তারা এত বিচলিত কেন? 5টা কার্ড অলরেডি নিয়ে নিয়েছি। এখানে এসছে 9 অফ ভ্যানের কার্ড, এখানে এসছে 10 অফ ভ্যানের কার্ড, এখানে এসছে কুইন অফ ভ্যানের কার্ড, এখানে এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড, আর এখানে এসছে দ্য এমপ্রেসের কার্ড। এই 5টা কার্ড তোমাকে বলে দেবে শত্রুরা এখন কি করছে, তারা কেন এত বিচলিত। দেখো, তুমি ভাবছো যে শত্রু আমার ক্ষতি করছে, ওরা তো ভালো আছে, দিব্যি আছে, ভালো খাচ্ছে দাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, অথচ আমার সাথে শত্রুতা করে বেড়াচ্ছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে টুকটাক করছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমার সাথে অন্যায় করছে। যাই কিছু তোমার সাথে করে থাক না কেন, তুমি তোমারটা দেখতে পাচ্ছ, তারটা তুমি দেখতে পাচ্ছ না, তাই তো? তোমার সাথে যে শত্রুতা করছে না, সে দেখো তোমার সঙ্গে এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে খুব শক্তিশালী, তার অনেক পাওয়ার আছে, তার অনেক ক্ষমতা আছে, সে তোমার সাথে অন্যায় করছে। বাট ভালো করে খোঁজ নিয়ে দেখো, তার সেসব কিছুই নেই, তার কোনো ক্ষমতা নেই, তার কোনো পাওয়ার নেই। তিনি একজন ভীতু একটা মানুষ। ভালো করে খোঁজ খবর নাও, তার জীবনে নানান রকম প্রবলেম ফেস করছে, তার পারিবারিক জীবনে নানান রকম সমস্যা আসছে, তিনি নিজের ফ্যামিলিগত প্রবলেমে এতটাই ডিপ্রেশনে আছে। এখন তিনি নিজের চিন্তা করবে না শত্রু তোমার ক্ষতি করবে সেই চিন্তা করবে? সেই চিন্তা করার মানসিকতা, মন মানসিকতা কোনোটাই তার নেই বর্তমান। তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে কি করতে হবে? তুমি একদম তার কথাটা ভেবে ভেবে সময় নষ্ট করবে না, টোটাল তুমি ছেড়ে দেবে, যা হবে দেখা যাবে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, তার জীবনে চরম কষ্ট শুরু হয়ে গেছে। সে কিন্তু নিজের প্রবলেমেই বিচলিত, নিজের প্রবলেমেই অনেকটাই আঘাত পেয়েছে বা আঘাতে জর্জরিত। কারণ এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে? এটা একটা যেমন দুঃখের কার্ড, তেমন এটা একটা বিচলিত কার্ড। তার মন মানসিকতা কোনোটাই সঠিকভাবে কাজ করতে পারছে না। তিনি কি করবেন সেই দিশেহারা হয়ে যাচ্ছেন। যা তোমার সাথে ক্ষতি করেছে তো করেছে, বাট এখন থেকে, এই মুহূর্তে থেকে তোমার সাথে আর কোনোভাবেই সে মুখ নাড়বে না, ইভেন তোমার সাথে কোনোভাবেই সে লড়াই করবে না।
তোমার ক্ষতি করার জন্য সে আর এগিয়ে আসবে না, কারণ তার সেই সময়টা নেই। তিনি নিজের যন্ত্রণায়, নিজের প্রবলেমে ফেঁসে আছে। নিজেকে কোনোভাবেই তিনি কন্ট্রোল করতে পারছে না। ওকে, জীবনটা যেমন সোজা তেমন কিন্তু খুব কঠিন। আমরা হয়তো খেলাধুলো করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি বেড়াচ্ছি, প্রেম করছি, যা কিছু করছি, আনন্দ করছি, এটাকে জীবন মনে করছি। এটা নয়, নট এট অল। এটা জীবন নয়। জীবনে কিছু কিছু মুহূর্ত আছে, এমন মুহূর্ত আসবে না যে তোমাকে আঘাত করে দিয়ে চলে যাবে। এখন মানুষ অনেকটাই সচেতন। যারা শত্রুতা করে তাদের মধ্যে কোনো চেতনা নেই। তাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে ঈশ্বর তোমার দিকে তাকাবে। ঈশ্বরের কাছে তুমি হবে একজন দয়াবান, হৃদয়বান, অনেক বড় মনের মানুষ। তুমি তাকে ক্ষমা করে দেওয়া মানে বিশাল একটা পুণ্যের কাজ করেছো। আমরা শত্রুতা করলে কেউ শত্রুর সাথে আমরা নিজেরাও শত্রুতা করি। আমরাও দুটো পাল্টা জবাব দিই, আমরাও বাজে কথা বলি, আমাদের মধ্যেও রাগ আছে, অভিমান আছে। আমরা হয়তো রেগে গিয়ে এমন কিছু বলে ফেলছি, বাট তার প্রতিফলটা কিন্তু আমরা নিজেরাই ভোগ করছি। যাদের ধৈর্য গুণ বেশি, তারা দেখবে জীবনভর শান্তিতে কাটায়। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের কেউ যদি খারাপ কিছু বলে, তাহলে আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে থাকি। বাট এই কথাটা মনে করি না, তুই বলেছিস, তুই বড় থাক, আমি ছোট থাকি। আমি তোর কথার পাল্টা উত্তর দেব না। ইভেন আমি শুনবো না, দেখবো না, বুঝবও না। এইরকম করে কিন্তু আমরা কখনোই থাকতে পারি না। আমরাও কিন্তু অনেক সময় এমন কিছু করে ফেলি যেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হয়। জীবনটা যেমন তেমনভাবে চলা যায় না। আমরা পরিবেশের মধ্যে থাকি, 10 জন মানুষের মধ্যে থাকি, একটা পাড়া থাকে, সেখানে ভালো লোক খারাপ লোক দুটোই আছে। সবার সাথেই আমাদের মন মিলিয়ে থাকতে হয়, সব কিছু মেনে নিয়ে থাকতে হয়। কেউ শত্রুতা করছে, কেউ অত্যাচার করছে, বাট আপনি কোনোভাবেই আপনার ভালো লাগছে না, থাকতে পারছেন না, পাল্টা জবাব দিয়ে দিচ্ছেন। আপনি যদি জবাবটা আপনি কোনোদিনই না দিন। এখন এমন কোনো কিছু আছে যে জবাব না দিলে হয় না, সেক্ষেত্রে ঠিক আছে, আমি জবাব দেব, বাট ভেতর থেকে কিছু ফিল করব না। এমন কিছু পরিস্থিতি মানুষকে বাধ্য করে যে শত্রুর সাথে শত্রুতা করতে হয়। শত্রুর সাথে শত্রুতা করতে হয় এই কারণেই, কিছু কিছু সময় আছে যে নিজের ভালোটাকে কেড়ে নিতে চায়, নিজের মানুষটাকে কেড়ে নিতে চায়, নিজের সম্পদ কেড়ে নিতে চায়, নিজের অর্থকড়ি কেড়ে নিতে চায়। ইভেন ভালোবাসার ছল করে ঢুকে সে এখন শত্রুতা করছে। জীবনের নানান রকম প্রবলেম মানুষের আছে, সব প্রবলেমের সলিউশন অবশ্যই পেয়ে যাবে যদি তোমার মধ্যে ধৈর্য আর শক্তিটা থাকে। তুমি নিজেই নিজের প্রবলেম সলভ করতে পারবে। তোমাকে টোটালি নাথিংনেস ফিল করতে হবে যে আমি কিছু জানিই না, আমি কিছু শুনিনি, আমি কিচ্ছু দেখিনি। শত্রুর সাথে
যদি লড়াই করতে যাই তবে লড়াইটা বাড়বে। দেখো, তুমি যখন ধৈর্য ধরেছ, তুমি যখন ঈশ্বরের উপরে ভরসা রেখেছ, বাট শত্রুর পরিহারটা দেখতে পাচ্ছ। এখানে যেমন 9 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো, দুটো কার্ড দেখতে পাচ্ছ। মানে কতটা কষ্টে তিনি সময় কাটাচ্ছে, কতটা কষ্টে তিনি সময় কাটাচ্ছে। তার জীবনেও প্রবলেম আছে। তিনি যখন নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, অটোমেটিক তোমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেবে। তাকে সেই জায়গাটা বুঝতে দাও। তোমাকে যখন 10টা কথা বলছে, তুমি একটাও কথা বলবে না। আর যদি হয় সম্পদ নিয়ে, টাকা নিয়ে, অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে লড়াই করে কোনো কিছুর সলিউশন পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেক কিছু আছে, টোটকা আছে, যেগুলো করলে শত্রুকে মিত্র করা যায়। যে টাকা ধার নিয়েছে, টাকা দিচ্ছে না, কিছু টোটকা করলে ধারের টাকাটা নিজে এসে দিয়ে যাবে। এখন তো তন্ত্রক্রিয়া নর্মাল ব্যাপার। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষ সলিউশন পেয়ে যাচ্ছে। মোবাইলে সার্চ করলে সব কিছু চলে আসছে। প্রতিটা ভিডিওর মধ্যে কিছু না কিছু টোটকা পাওয়া যায়। ছোট ছোট টোটকাগুলো অনেক সময় বড় বড় কাজ করে। আর সেটাও যদি তোমরা না পারো, তবে ঈশ্বরের ধ্যান জপ করো। সংকটমোচন হনুমানজির নাম করো, হনুমান চালিসা পাঠ করো, বজরং পাঠ করো। সংকল্প নাও, হাতের মধ্যে চাল আর জল নিয়ে বজরংবলীর কাছে সংকল্প নিয়ে, সেই সংকল্প করার পরে 11 দিন হোক, 21 দিন হোক, কন্টিনিউ হনুমান চালিসা পাঠ করে যাও। দেখো, শত্রু উধাও হয়ে যাবে। শত্রু উধাও হয়ে যাবে। শত্রুর টিকি নাগালেও পাওয়া যাবে না, তার টিকিটাও দেখতে পাবে না। যেমন শনির প্রভাব যাদের থাকে, তাদের নানান রকম প্রবলেম আসে। কি করবে? তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, তোমার সাথে সবাই অন্যায়ভাবে বিহেভ করছে। হয়তো তুমি কোনো অন্যায় করোনি, তুমি কিছু ভুল করোনি, সে সত্ত্বেও তোমাকে দোষারোপ করছে। পরিবারের মধ্যে হয়তো তোমাকে দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে 8টা বাটি কিনে নেবে, 8টা স্টিলের ছোট ছোট বাটি কিনে নেবে। তার মধ্যে বাটিটা ভর্তি করে তেল দেবে। তেল দিয়ে তার মধ্যে একটা কয়েন দেবে, দিয়ে সেটার মধ্যে নিজের মুখটা দেখবে। দেখে সেই তেলটা বাটি সহকারে শনি মন্দিরে দান করে আসবে, দিয়ে আসবে। 21টা শনিবার করতে হবে, 8টা না, 21টা শনিবার করতে হবে। দেখো, তোমাকে ধীরে ধীরে সবাই ভালোবাসবে, সম্মান করবে। তোমার ভাগ্য ঘুরে যাবে। শত্রু তোমার থেকে অনেকটা দূরে সরে যাবে। শত্রু কোনোভাবেই আর তোমার সাথে শত্রুতা করবে না। কিছু কিছু টোটকা করতে হয়। ইভেন এটা হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ আছো, পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বাট কোনো এক ব্যক্তি ঢুকে শত্রুতা করছে, সংসারে অশান্তি বাজিয়ে দিচ্ছে, সংসারের মধ্যে টানাপড়া আসছে, দুজনের মধ্যে বিচ্ছেদ হচ্ছে। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ভালো কোনো জ্যোতিষী করবে, দেখবে যে কোনো গ্রহের দোষ আছে নাকি। আমরা শত্রু আছে কষ্ট পাচ্ছি, এটা করে বসে থাকলে শত্রুতা করেই যাবে। আমাকে কিছু রেমেডি করতে হবে, আমাকে কিছু উপায় করতে হবে। যে উপায়গুলো করলে কষ্টের থেকে মুক্ত পাওয়া যাবে। মুক্তি পাওয়াটা এমন কোনো কিছু ব্যাপার নয়। এখানে আমি কেন বললাম যে রিলেশনের মধ্যে থার্ড পার্টি প্রবলেম হয়েছে? এখানে দেখো, রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি তোমার সাথে শত্রুতা করছে। তোমার হাজবেন্ডকে কেড়ে নিয়ে গেছে, তোমার ওয়াইফকে কেড়ে নিয়ে গেছে,
ইভেন তোমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে, গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। তোমার সাথে একটা সময় ভালো রিলেশন ছিল, ভালো সম্পর্ক ছিল, তোমাদের বিয়েও করার কথা ছিল, সেই জায়গাটা এখন গন্ডগোল হয়ে গেছে। কোনো এক ব্যক্তি এসে তোমাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে। সেক্ষেত্রে বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দেখবে তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে। ছোট ছোট রেমেডি আছে, সেগুলো করো। ভালোবাসাকে ফিরিয়ে আনা কোনো ব্যাপার নয়, বশীকরণ করে নেবে, অটোমেটিক তোমার ভালোবাসার মানুষটা চলে আসবে। এখানে দাও ওয়ার্ল্ডের কার্ড এসছে, তোমার ভাগ্য ভালো। তুমি সবসময়ের জন্য মনে করো যে তোমার ভাগ্য ভালো। যদি তুমি এটা মনে করতে পারো, অটোমেটিক তোমার ভাগ্য তোমার সাথ দেবে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে মানে তোমার ভাগ্য খুবই ভালো। তুমি যদি সবসময় নিজেকে ভালো মনে করো, নিজেকে সুন্দর মনে করো, নিজেকে পয়সাওয়ালা মনে করো, নিজের জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে এরকম যদি ফিল করে থাকো, তুমি যেটাই ভাববে সেটাই তোমার সাথে হবে। কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। তোমার লাক, তোমার ভাগ্য তোমার ফেভারে আছে। দেখবে অনেক সময় ভালো হলে না, চারিদিক থেকে ভালো কিছু সংবাদ আসে। যা কিছু করতে চাইছো সহজেই করতে পারছো। কারণ সময় ভালো হলে সব কিছু অটোমেটিক ভালো হয়ে যায়। যারা শত্রুতা করছে তারাও ভালো হয়ে যাবে। যেখানে তুমি অবহেলিত মনে করছো তারাও তোমাকে সম্মান করছে, তারা তোমাকে ভালোবাসছে। প্রতিটা মুহূর্তে তুমি হয়তো ফিল করছো যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। তাহলে দেখবে অটোমেটিক তুমি ভালো থাকবে, অটোমেটিক তুমি ভালো থাকবে। ভালো থাকার রাস্তাটা নিজের কাছেই আছে। দ্য ওয়ার্ল্ড মানে তোমার লাক ফেভারে আছে, তোমার সময় ভালো আসছে, তোমার জীবনে খুশি আসছে, তোমার ভালোবাসাকে তুমি ফিরে পাবে, তোমার কর্মজগৎ স্ট্রং হবে, তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তোমার জীবনে যা চাই তাই তুমি পাবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, এটা তোমার লাক ফেভারে আছে। কারণ তুমি যা চাইছো এই মুহূর্তে, যেটা করতে চাইছো সেটাতেই তুমি ফল পাবে, সেটাতেই তুমি সাকসেস পাবে। কারণ আমরা সবসময় কর্মের ফল পেয়ে থাকি। আমরা যদি ভালো কর্ম করে থাকি অবশ্যই আমরা ভালো ফল পেয়ে থাকি। এটা তুমি পাবেই, যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে। সেটা তুমি ভালো কর্ম করলে ভালো ফল, দুষ্কর্ম করলে দুষ্ট ফল। আমরা কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, নিজেদের নিয়ে কোনো সময় ভাবার সময় পাই না। নিজে কি করছি, নিজে কি বলছি, ন্যায় করছি না অন্যায় করছি, ভেতর কি বলছে, আমাদের অন্তরাত্মা কি বলছে। শত্রু হয়তো কিছু বলে গেল তোমাকে, তুমি শত্রুর মুখে কিছু বললে না, বাট দেখা গেল তোমার ভেতর থেকে, অন্তর থেকে তুমি তাকে অভিশাপ করছো, তাকে গালাগাল করছো, তার ক্ষতি চাইছো। বাট সেটা কখনো করবে না, সেটা এফেক্টটা তোমার নিজের উপরে পড়বে। যখনই দেখবে মন খারাপ লাগবে গান শুনবে, যখনই মন খারাপ লাগবে লোকালয়ে চলে যাবে, যখন মন খারাপ লাগবে রাস্তায় চলে যাবে, ঘুরতে চলে যাবে, ট্যুরে চলে যাবে, দেখবে মনটা শান্ত হয়ে যাবে, অটোমেটিক মনের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে। তোমার সঙ্গে এমন কোনো কিছু মানুষ শত্রুতা করছে, সেটা হচ্ছে কোনো পুরুষ মানুষ। কোনো পুরুষ মানুষ তোমার সাথে অন্যায় করছে, তোমার সাথে শত্রুতা করছে, তাকে করতে দাও, করতে দাও। তাকে বলো যে তোর যত শক্তি আছে শক্তি দিয়ে আমার সাথে শত্রুতা কর, বলে যা, করে যা, যা খুশি করে যা, তোর যেটা মন চায় তুই করে যা। তাহলে দেখবে শত্রু আর তোমার সাথে শত্রুতা করবে না। যখন তুমি তাকে করতে বলবে না, তখন তিনি কনফিউজ হয়ে যাবে, একদম কনফিউজ হয়ে যাবে।
কেউ যদি বলে না তোকে মারবো তোকে মারবো, দেখবে বলে এমন হুমকি দিয়ে বলছে মার তো দেখি, মার না, মেরে দেখ। তখন দেখবে সেই লোকটা থমকে যায় যে আরে বাবা, ওরও তো শক্তি আছে আমার মতো, আমি মারতে গেলে তো আমিও দুটো খেয়ে আসবো। অটোমেটিক তার মনের মধ্যে এই কাজটা করবে। তাই বলবো যে শত্রুকে শত্রুতা করতে দাও, অপেক্ষা করো, সময়ের ফল সময় মতোই দেবে। যখন তুমি শান্ত আছো, যখন তুমি তোমার মন মানসিকতা পবিত্র রেখেছো, পজিটিভ এনার্জি ফিল করছো, তাহলে দেখবে তোমার সাথে শত্রুতা কোনোভাবেই সে করতে পারবে না। আমরা তো সেটা করি না, আমরা রুখে দাঁড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো আর কি গাইড আছে। চোখের আড়াল এসে চরম একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। ডেথের কাজ এসছে, মানে তোমার শত্রু কেন বিচলিত? কারণ তোমার জীবনে যা কিছু সাথটাও তুমি সাকসেস করে নিয়েছো। তোমার জীবনে যা কিছু পাওয়া, যা কিছু তোমার প্রয়োজন, সেটা তো তুমি সাকসেস করে নিয়েছো। তোমার জীবনে তো অলরেডি সাকসেস চলে এসেছে। তাই শত্রু এখন বিভ্রান্ত হয়ে গেছে, শত্রু বিচলিত হয়ে গেছে। শত্রু কিন্তু তোমার সাথে আর কোনোভাবেই এখন পেরে উঠছে না। বাট প্রতিটা মুহূর্তে তিনি নিজের প্রবলেমে ফেসে আছেন। দেখো এখানে তুমি তোমার মনের মানুষকে কাছে পেয়ে গেছো। তোমার যার সাথে রিলেশন, যাকে তুমি মন থেকে চাইছো, সে মানুষটি তোমাকে চাইছে। আদারওয়াইজ উনি কারো কথা শুনতে নারাজ, উনি কারো কথা আর শুনবেন না। ওনার নিজের ভালোটা উনি নিজে বুঝে গেছে। তাই সেই মানুষটি তোমার কাছে দ্রুত আসতে চলেছে। কারণ দেখা গেল তুমি যে রিলেশনে আছো তার মধ্যে শত্রু প্রবেশ করেছে, শত্রুতা করছে। ইভেন দেখা গেল তোমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো শত্রু প্রবেশ করেছে, থার্ড পার্টি প্রবেশ করেছে। সেক্ষেত্রে সেই থার্ড পার্টি সরে যাবে। তোমার সাথে যদি রিলেশন নিয়ে কেউ যদি তোমার বিয়েটা বন্ধ করে রাখে, শত্রুতা করছে, সেই শত্রু তার নিজের প্রবলেমে নিজে ফেসে আছে। সে আর কখনোই তোমার সাথে শত্রুতা করবে না। কারণ এখানে সব কিছু তোমার হাতের মুঠে চলে এসেছে। তোমার প্রবলেম তুমি নিজেই সলভ করে নিয়েছো। বাট শত্রু এখন তোমার থেকে অনেক দূরে থাকার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। তোমার ভাগ্য, লাক ফেভার করছে। আমি আগেও বলেছি এখানে উইল ফরচুনের কার্ড এসছে। সময় তোমার ঘুরে গেছে। যে সময়টা তুমি কাটিয়েছো, যে দুঃখটা তুমি পেয়েছো, যে কষ্টটা তুমি করেছো, তার থেকে তুমি মুক্তি পেয়েছো, মুক্তি পেতে চলেছো, বা ইভেন মুক্তি পেয়ে গেছো। হয়তো তুমি সিমটমগুলো এখন দেখতে পাচ্ছ যে তোমার সময়টা ভালো আসছে, তুমি ভালো আছো, তোমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে, তুমি খুশি থাকার চেষ্টা করছো, তুমি তোমার মনের মানুষকে কাছে পেয়ে গেছো। ইভেন তোমার শত্রু তোমার সাথে আর এখন কোনোভাবেই জড়িত নেই যে তোমার ক্ষতি করতে চাইছে। এখন তিনি তার নিজের কর্ম অনুযায়ী নিজের ফল নিজে ভোগ করছে। তিনি নিজেরকে নিয়েই বিচলিত, তিনি নিজের প্রবলেম এখন সামাল দিচ্ছে। বাট তোমার সঙ্গে সে আর কোনোভাবেই শত্রুতা করবে না। যদিও শত্রুতা তোমার সাথে করে, তবুও তোমার সাথে কেউ তোমাকে হারাতে পারবে না। কারণ সময় তোমার সাথে আছে, ঈশ্বর তোমার সাথে আছে। তোমার প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করছো। তোমার যে কর্ম করেছো, তুমি যে সৎ মানুষ, তুমি যে একজন ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো, তারই ফল তুমি প্রাপ্ত করতে চলেছো। কারণ এখানে উইল ফরচুনের কার্ডটাই এসছে। সময় ঘুরে গেছে, যে দুঃসময়টা তোমার সেটা চলে গেছে।
সুসময় তোমার এসে গেছে, সুসময়ের অপেক্ষা করতেছিলে, সেই সুসময় তোমার জীবনে এসে গেছে। শত্রু সারা জীবনের জন্য তোমার কাছ থেকে সরে যাবে, কারণ এখানে ডেথের কার্ড এসছে। ডেথ, মৃত, সে বেঁচে থেকেও মৃত তোমার কাছে, সে তোমার কোনো ক্ষতি আর করতে পারবে না। কারণ এই ডেথের কার্ডটা তোমাকে হয়তো এতদিন যে তুমি প্রবলেমের মধ্যে পড়েছিলে, এতদিন যে তুমি যে কবলের মধ্যে পড়েছিলে, যেখান থেকে তুমি বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেছো, নতুন করে তুমি নিজের জীবনটাকে সুন্দর করে বাঁচার রাস্তা খুঁজছো, সেই রাস্তাটা তুমি পেয়ে গেছো, সেই জায়গাটা তোমার তৈরি হয়ে গেছে। তোমার জীবনে সুখ, স্বচ্ছন্দ, ভালোবাসা যেটা তোমার প্রাপ্য, সেটা তুমি পেতে চলেছো। প্রতিটা মুহূর্তে হয়তো তুমি ফিল করছো যে আমার দুঃখের দিন কবে যাবে, আমি সুখের মুখ কবে দেখব, আমার মনের মানুষটা আমার কাছে কবে চলে আসবে, আমার হাজব্যান্ড কবে চলে আসবে, আমার ওয়াইফ কবে চলে আসবে, আমার জীবন থেকে শত্রু কবে বিদায় নেবে। নানান কিছু প্রবলেম তুমি যে তোমার মনের মধ্যে আছে, সেগুলোর থেকে তুমি রক্ষা পেতে চলেছ। একটা কথা আমি বলবো, যারা নাকি শত্রুর কবলে পড়ে আছো প্রতিটা মুহূর্তে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা না মানে পেছন ঘুরে কখনো তাকাবে না, পেছন দিকটা কখনোই দেখবে না। অনেকেই আছে আয়নায় দাঁড়িয়ে না পেছনটা দেখে, ঠিক আছে? কখনো নিজের পেছন দেখবে না, যা দেখবে সামনেই দেখবে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে নিজের মনের ইচ্ছেগুলো বলবে, কখনোই নিজের পেছনটাকে দেখার চেষ্টা করবে না, তাহলে তোমার ক্ষতি হবে, ভালো হবে না, ঠিক আছে? অনেকেই আছে আয়নায় দাঁড়িয়ে পেছনটা দেখে, কিন্তু পেছন দেখতে হয় না, পেছন থেকে বিরত থাকো, ঠিক আছে? এখানে 3 অফ কাপসের এনার্জি আছে, তারা জ্বলছে জ্বলছে জ্বলছে, তারা প্রচণ্ড পরিমাণে জ্বলছে তোমার সফলতা দেখে, তোমার সুখ দেখে, তোমার শান্তি দেখে তারা প্রতিটা মুহূর্তে জ্বলছে, আগুনের মতো দাও দাও করে জ্বলছে। তার ভেতরে অশান্তি, বাইরেও অশান্তি, মনেও অশান্তি, প্রতিটা মুহূর্তে তিনি অশান্তি ফিল করছে। তোমার শত্রু, সে আর এই জীবনে তোমার সাথে কোনোভাবেই শত্রুতা করবে না, কোনোভাবেই করবে না। কারণ তুমি যদি মনে করো যে আমার জীবনে শত্রু নেই, তবে তোমার জীবনে শত্রু নেই। তুমি যদি মনে করো আমার জীবনে শত্রু আছে, আমার প্রচুর শত্রু, আমার প্রচুর শত্রু, তাহলে শত্রু তোমার বাড়তে থাকবে, কমবে না। তুমি মনে করো আমি ভালো আছি, আমার শত্রু নেই, আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে, এগুলো আমরা কখনো ভাবতে পারি না। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে তোমাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করি। যদিও আমাদের কর্মজীবনে চলার পথে 10-এর মাঝে থেকে সব কিছু করে ওঠা সম্ভব হয় না, বাট না হলেও রাত্রে শোবার সময় তো হয়। রাতে শোবার সময় সেই ফিলটা করো না, যেটা তোমার মনে চ্যান্ট করছো, যেটা তোমার মনের উইশ আছে, সেটা রাত্রিবেলায় শোবার সময় করো। রাত্রিবেলায় শোবার সময় বলো না যে আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে ভালো রাখার জন্য। আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স 3 বার বলে ঘুমিয়ে পড়ো। কিছুদিন তুমি করো না, টানা 21 দিন ডে করো, 21 ডে করে দেখো না। এই সহজ কাজ, ছোট ছোট কাজগুলো করলে জীবনে বড় বড় উন্নতি দেখতে পাবে, জীবনে বড় বড় সফলতা দেখতে পাবে, যে সফলতার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো। সেই সফলতা তোমার দোরগোড়াতে আছে, তোমার ভাগ্যেই আছে, তোমার কপালেই আছে। আমরা ভাগ্যের দোষ দিই, কপালের দোষ দিই। কপালে তোমার সব আছে, কিন্তু তুমি নিতে পারছো না। আমরা নিতে পারি না। আমরা কর্মের মাধ্যমে, আমরা সাংসারিক জীবনে আমাদের নানান রকম লোকের সঙ্গে ওঠা বসায়
আমরা আমাদের নিজেকে ভুলে যাই, টোটালি আমরা ভুলে যাই আমি কে, আমি মানুষটা কে সেটাই ভুলে যাই। মানে মেশিনের মতো কাজ করছি আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, আর কোনো কিছু চিন্তা ভাবনা করছি না। বাট এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে, তোমার হার্স মনোকামনা পূর্ণ হতে চলেছে। 2 অফ কাপ, যে নাকি তোমার ক্ষতি করতে চাইছে সেই তোমার কাছে এগিয়ে আসবে সাহায্যের হাত বাড়িয়ে। ঠিক আছে, মনকে সব সময় পজিটিভ রাখার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, আয়নায় দাঁড়িয়ে নিজেকে ভালো বলো। যদি সেটাও না পারো তবে রাতে ঘুমানোর সময় বলো, দেখো জাদুর মতো কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি আর কিছুই বলবো না, কারণ আমার ভিডিওটা তোমরা সবাই দেখবে, পুরোটা ভিডিও দেখবে। জীবনে কিছু না কিছু সফলতা এই ভিডিও থেকে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।